এক সময়ের কথা, এক গভীর জঙ্গলের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এক কৃষক একা একা বসবাস করত। সে প্রতিদিন ভোরে কাজে বের হতো এবং সারাদিন পরিশ্রম করে রাতে বাড়ি ফিরত। প্রতিদিন বাড়ির সামনে দাঁড়িয়ে সে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করত, হে আল্লাহ, এই জঙ্গলে যে ভয়ঙ্কর দানব রাক্ষস থাকে তার হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করো। তাকে আমাদের কাছ থেকে দূরে রাখো, কারণ সেই গভীর জঙ্গলে একটি ভয়ানক দানব বাস করত, যার আতঙ্কে সবাই ভয়ে থাকত। এক রাতে হঠাৎ গভীর জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর এক আওয়াজ শোনা গেল। নদীর বুক কেঁপে উঠে পানি ছিটকে উঠল, আর সেই নদীর ভেতর থেকে বেরিয়ে এলো সেই ভয়াল দানব। অন্ধকারে তার বিশাল ছায়া আরও ভয়ঙ্কর লাগছিল। তারপর সে ধীরে ধীরে গভীর জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। পরদিন দুইজন কৃষক জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে সেই দানবের ভয়াবহতা নিয়ে গল্প উঠছিল। একজন বলল, এই দানবটা নাকি খুবই ভয়ঙ্কর, এখানে আর থাকা নিরাপদ না। আরেকজন বলল, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। পরদিন সকালটা ছিল খুব সুন্দর। একটি ঘরে এক মা তার ছোট মেয়েকে বলল, মা, তুই তাড়াতাড়ি খেলাধুলা করে বাড়ি ফিরে আসিস। দেরি করিস না, তোর জন্য আমার অনেক চিন্তা হয়। এখন আবার শুনছি রাতে নাকি দানব বের হয়। আজানের আগেই বাড়ি চলে আসবি। মেয়েটি বলল, আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু খেলতে খেলতে সময় যে কিভাবে কেটে গেল মেয়েটি খেয়ালই করল না। দেখতে দেখতে মাগরিবের সময় হয়ে গেল। তখন সে নদীর পাড় ধরে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে এসে দাঁড়াল সেই ভয়ঙ্কর দানব। মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতে লাগল। চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। দানবটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সে মেয়েটিকে ধরে নদীর ভেতরে টেনে নিয়ে চলে গেল। আর চারদিকে শুধু নেমে এলো গভীর নীরবতা ও ভয়ঙ্কর অন্ধকার।